আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আর 2টা মিনিট ওয়েট করতেছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আর 2টা মিনিট ওয়েট করতেছি, সবাই আসুক, তারপরে আমরা ক্লাসটা স্টার্ট করবো। ঠিক আছে স্যার। আপনাদের আমি 2টা এক্সট্রা ক্লাস নিছিলাম, তাই না? জি স্যার। হুম, জি স্যার, 2টা এক্সট্রা ক্লাস নেওয়া হয়েছে। হুম। আপনাদের ইয়া পর্যন্ত পড়া হয়েছে মনে হয়, ইনসুলেটর রাখ পর্যন্ত, তাই না? জি স্যার। হুম, হুম। জি স্যার, ওই পর্যন্ত পড়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, দেখেন আমরা ক্লাসটা স্টার্ট করি। তো আমরা আজকে ইনসুলেটর এবং সেগের আমরা কত ক্লাসে সেগের আগ পর্যন্ত পড়েছি, এই ইনসুলেটরের আগ পর্যন্ত পড়েছিলাম। তো আমরা আজকে তারপর থেকে পড়া স্টার্ট করব। তো এখানে দেখেন টাইপস অফ ইনসুলেটর। হ্যাঁ, তো টাইপস অফ ইনসুলেটর মানে আমাদের ইনসুলেটরের যে টাইপগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। তো আমাদের ইনসুলেটর কয়েক ধরনের টাইপ আছে সেটা আমরা দেখতেছি। দেখেন এখানে আমরা আছে, এটা পিন টাইপ ইনসুলেটর আছে। পিন টাইপ ইনসুলেটর এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন। পিন টাইপ আছে, তারপরে হচ্ছে আপনার পিন টাইপ ইনসুলেটর। দেন আছে হচ্ছে আপনার সাসপেনশন টাইপ ইনসুলেটর আছে 2 নম্বরে, সাসপেনশন টাইপ ইনসুলেটর। 3 নম্বরে আছে স্ট্রেন ইনসুলেটর এবং 4 নম্বরে আছে শ্যাকেল ইনসুলেটর। আচ্ছা, তো এখন দেখেন যে যে পিন টাইপ যে ইনসুলেটর, যে পিন টাইপ ইনসুলেটর যেটা আছে সেটা একটু খেয়াল করে দেখি আমরা। এই পিন টাইপ ইনসুলেটর হচ্ছে কিরকম, যেখানে দেখেন এই পিনটা আমরা 2টা জিনিস একসাথে আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন দেখেন সাসপেনশন টাইপ ইনসুলেটর আর হচ্ছে পিন টাইপ ইনসুলেটর, দুটার মধ্যে আসলে পার্থক্য কি? তো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, দেখেন যে পিন টাইপ ইনসুলেটরে যে আমরা বলছিলাম এই যে ডিস্ক যেগুলো আছে, এই যে ডিস্ক, এগুলো হচ্ছে আমাদের ডিস্ক। হ্যাঁ, ডিস্ক। তো এগুলো হচ্ছে কি আমার ফিক্সড, মানে মানে এগুলোকে আপনি এই ডিস্কগুলোকে খুলে ফেলতে পারবেন না। মানে এটা হচ্ছে আপনার একটা প্রোডাক্ট, যে একটা ফিক্সড প্রোডাক্ট, যে যেখানে আপনার হচ্ছে 3টা ডিস্ক একসাথে লাগানো আছে
আপনি চাইলে প্রয়োজন অনুসারে এখানে আরেকটা ডিস্ক লাগাই ফেলতে পারবেন না, আবার এখান থেকে একটা ডিস্ক খুলে ফেলতে পারবেন না। ঠিক আছে, এই পিন টাইপ ইনসুলেটর হচ্ছে এরকম, যেটা আপনার একটা ফিক্সড প্রোডাক্ট। বাট যেটা হয়েছে যে আমি যদি সাসপেনশন টাইপ ইনসুলেটর বলি, দেখেন এই সাসপেনশন টাইপ ইনসুলেটর, যেখানে আছে সাসপেনশন টাইপ ইনসুলেটর, এই সাসপেনশন টাইপ ইনসুলেটরটা কিরকম দেখেন, এই যে এখানে দেওয়া আছে যে সাসপেনশন, মানে মূলত আপনার হচ্ছে দেখেন এখানে হচ্ছে যে পিন টাইপ ইনসুলেটর আমি কি বললাম, এগুলো এই ডিস্কগুলো হচ্ছে আপনার ফিক্সড। এগুলো হচ্ছে আপনি প্রয়োজন অনুসারে এখান থেকে একটা ডিস্ক খুলে ফেলতে পারবেন না, আবার ইচ্ছা করলে আপনি এখানে একটা ডিস্ক লাগিয়েও ফেলতে পারবেন না। এটা হচ্ছে আপনার পিন টাইপ ইনসুলেটর। আর সাসপেনশন টাইপ ইনসুলেটর হচ্ছে কি, সাসপেনশন টাইপ ইনসুলেটর হচ্ছে যা, এগুলো হচ্ছে এমন এক ধরনের আপনার এখানে একটা ব্যবস্থা থাকে, যেটা হচ্ছে কি আপনি একাধিক ডিস্ক হচ্ছে এখান থেকে খুলে ফেলতে পারবেন, আবার প্রয়োজন অনুযায়ী আপনি এর সাথে একাধিক ডিস্ক সংযুক্ত করতে পারবেন। এটা হচ্ছে আপনার সাসপেনশন টাইপ ইনসুলেটর। ঠিক আছে, এখন দেখেন যে সাসপেনশন টাইপ ইনসুলেটর যেটা আছে সেটা বুঝার, এখানে দেখেন এই যে সাসপেনশন মানে এটা ঝুলে মানে আপনি দেখবেন যে ট্রান্সমিশন লাইনে যেসব যেসব এই যে এখানে দেখেন এই যে এরকম যেরকম থাকে, যে এই যে ঝুলন্ত অবস্থায় যেগুলো থাকে, মানে আপনার যে ঝুলন্ত বলতে বলতেছি আমরা, ধরেন এখানে আপনার হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্রসাম থাকে। নর্মালি কি থাকে, আপনি জাস্ট একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন এই যে এগুলো এই এই যে এই টাওয়ারটাতে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, যে টাওয়ার যেগুলো আছে নর্মালি হচ্ছে আমরা যে সাসপেনশন টাইপ যে ইনসুলেটর সেগুলো হচ্ছে ট্রান্সমিশন লাইন ইউজ করা হয়। সাসপেনশন টাইপ ইনসুলেটর, সাসপেনশন টাইপ ইনসুলেটর, এখানে দেখেন সাসপেনশন মানে হচ্ছে একটা বিন্দুকে কেন্দ্র করে সে সাসপেন্ডেড অবস্থায় আছে, মানে ঝুলে আছে। তাহলে দেখেন এটা এই টাইপের যে ইনসুলেটর গুলো, সে হচ্ছে এই একটা বিন্দুকে কেন্দ্র করে, সাপোজ এই বিন্দুকে কেন্দ্র করে সে কিন্তু ঝুলে আছে। তাহলে এখানে যে এই যে এখানে আমরা যে টাইপের ইনসুলেটরটা দেখতে পারতেছি, এটা হচ্ছে আমাদের সাসপেনশন টাইপ ইনসুলেটর, সে ঝুলে আছে আর কি, নিচের দিকে ঝুলে আছে। এগুলো হচ্ছে আপনার সাসপেনশন টাইপ ইনসুলেটর, বুঝতে পারছেন? যেমন এই ধরনের সাসপেনশন টাইপ ইনসুলেটর গুলোতে আপনি কি করতে পারবেন, ইচ্ছা করলে আপনি একাধিক ডিস্ক এখানে সংযুক্ত করতে পারবেন, আবার এক বা একাধিক ডিস্ক এখান থেকে সরিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার সুবিধা। বাট পিন টাইপ ইনসুলেটরে যদি আপনার তিনটা ডিস্ক থাকে, তার মানে ওই তিনটা ডিস্ক ওখানে ফিক্সড, মানে আপনি কোনোভাবে ওইখান থেকে একটা ডিস্ক সরিয়ে ফেলতে পারবেন না, আবার প্রয়োজন অনুযায়ী আপনি ওখানে একটা ডিস্ক লাগিয়েও ফেলতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিফারেন্স সাসপেনশন টাইপ এবং পিন টাইপ ইনসুলেটরের মধ্যে। তো এখানে দেখেন আমরা যদি দেখি যে তারটা কিভাবে পাস করে, দেখেন এই যে এখানে একটু খেয়াল করে দেখেন যে আমরা যদি ফার্স্টে এই চিত্রটা দেখি, আমি একটু জুম করি, দেখেন এই যে এই চিত্রটা দেখি, আমি ফার্স্ট এই চিত্রটা দেখি, দেখেন যে এটা হচ্ছে আমার কয়টা ডিস্ক আছে এখানে বলতে পারবেন? একটা দুইটা তিনটা চারটার মতো, এখানে আমার হচ্ছে চারটার মতো একটা ডিস্ক আছে। তো সবচেয়ে উপরে যে ডিস্কটা আছে দেখেন, সবচেয়ে উপরে যে ডিস্ক, সেই ডিস্কে একটা হচ্ছে গ্রুভ আছে, মানে আপনার হচ্ছে একটা, আমি বলতে পারি গ্রুপ মানে হচ্ছে যে একটা রাস্তা বা একটা হোল। ঠিক আছে, তো এখানে সবচেয়ে উপরে ডিস্কে একটা হোল আছে, এই হোলের মধ্য দিয়ে আপনার হচ্ছে কন্ডাক্টরটাকে পাস করানো হয়। এই যে দেখেন উপরে যে এখানে আমরা একটা খালি জায়গা আছে, রাস্তা আছে, সেই রাস্তার মধ্য দিয়ে আপনার হচ্ছে কি এই কন্ডাক্টরটাকে পাস করানো হয়। এই যে এখানে আমরা উপর থেকে সেটা দেখতে পাচ্ছি, সবচেয়ে উপরের আপনার যে ডিস্ক আছে সেই ডিস্কে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন, এখানে ওই যে এখানে যদি আরেকটা পিকচার দেওয়া আছে, এখানে দেখেন ফিগার 8.6,
যে দেখেন এখানে দেখেন এটা হচ্ছে আমার একটা ডিস্ক, এটা হচ্ছে আমার এ এ এ সাপোজ ধরেন এটা হচ্ছে একটা ডিস্ক, এটা হচ্ছে আরেকটা ডিস্ক, এবং এটা হচ্ছে আমাদের আরেকটা ডিস্ক। তার মানে এখানে দেখেন আমাদের মোটামুটি 3টা ডিস্ক আছে, এবং সবচেয়ে উপরের ডিস্কে দেখেন এই যে এরকম একটা, এটাকে আমরা বলতেছি গ্রুপ, মানে এখানে একটা ফাঁকা জায়গা ছিল বা গর্ত ছিল। তো এই যে একটা ওয়ে ছিল, রাস্তা ছিল, যেটাকে আমরা বলছি গ্রুপ, এই এই রাস্তার মধ্যে দিয়ে হচ্ছে কি যে আপনার এই কন্ডাক্টরটাকে পাস করানো হয়, মানে কন্ডাক্টরটাকে পাস করানোর জন্য একটা আলাদা রাস্তা থাকে এখানে। এটা হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্টটা। তো পিন টাইপ ইনসুলেটর দেখেন, পিন টাইপ ইনসুলেটর আবার ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন মোটামুটি দুই জায়গায় ব্যবহার করা হয়। তো হচ্ছে দেখেন পিন টাইপ ইনসুলেটরস আর ইউজড ফর ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। তার মানে হচ্ছে কি পিন টাইপ ইনসুলেটর আমাদের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখানে একটু খেয়াল করে দেখেন যে আমরা যদি বলি, আর হচ্ছে যে আপনার সাসপেনশন টাইপ ইনসুলেটরও আপনার হচ্ছে মূলত বেশিরভাগ ক্ষেত্রে আপনার ট্রান্সমিশন লাইনে ইউজ করা হয়। তো এখন আমাদের হচ্ছে যে দেখেন এখানে একটা কিছু সুবিধা অসুবিধা আছে। তো সুবিধা অসুবিধা কি দেখেন, আমরা সাপোজ একটা দাঁড়ান, আমরা হচ্ছে একটা এক্সাম্পলের মাধ্যমে এই সুবিধা অসুবিধাগুলো বুঝে ফেলতে পারবো। আচ্ছা, এখন দেখেন সাপোজ ধরেন আমরা যে ডিস্কগুলো ইউজ করতেছি, আমরা যে ডিস্কগুলো ইউজ করতেছি সেই ডিস্কটা হচ্ছে আপনার ধরেন যে প্রত্যেকটা ডিস্ক আপনার হচ্ছে 11 KB। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আমার কাছে যে আমরা যে ডিস্ক দিয়ে ইনসুলেটরগুলো তৈরি করতেছি, এই প্রত্যেকটা ডিস্কের যে সর্বোচ্চ যে পরিমাণ ভোল্টেজ সে উইথস্ট্যান্ড করতে পারে সেটা হচ্ছে 11 KB। এখন দেখেন যে আমার কাছে ধরেন এখন একটা পিন টাইপ ইনসুলেটর আছে, এবং এই পিন টাইপ ইনসুলেটরে আমার হচ্ছে কি তিন এই পিন টাইপ ইনসুলেটরে আপনার হচ্ছে 3টা ডিস্ক আছে। তাহলে দেখেন এটা হচ্ছে পিন টাইপ ইনসুলেটর, তাহলে এটা হচ্ছে কি আমার ফিক্সড, মানে আপনার এখানে আপনি কোনো ক্রমে এখান থেকে একটা ডিস্ক খুলে ফেলতে পারবেন না, আবার ইচ্ছা করলে এখান থেকে একটা ডিস্ক আপনি সংযুক্ত করে ফেলতে পারবেন না। তাহলে এই যে আমরা এখানে 3টা ডিস্ক আছে পিন টাইপ ইনসুলেটর, তাহলে এটা কত সিস্টেম ভোল্টেজে সে উইথস্ট্যান্ড করতে পারবে? যেহেতু 3টা ডিস্ক আছে এবং প্রত্যেকটা ডিস্ক হচ্ছে আমার 11 KB করে, তার মানে যেসব লাইনে আমার ভোল্টেজ আছে 33 KB, 33 KB, সেই সব লাইনগুলোতে আমরা হচ্ছে এই পিন টাইপ ইনসুলেটর ইউজ করতে পারবো। এখন সাপোজ ধরেন আমার কাছে এটা আছে, এটা তো আমি বললামই যে এটার উইথস্ট্যান্ড এবিলিটি হচ্ছে 33 KB পর্যন্ত। এখন ধরেন যে কোনো ক্রমে আমার হচ্ছে যে এখন একটা ভোল্টেজ, এখন একটা সিস্টেম আছে যে সিস্টেমের ভোল্টেজ হচ্ছে আমার 44 KB, 44 KB। তাহলে কিন্তু আমি এই যে পিন টাইপ ইনসুলেটর, এই পিন টাইপ ইনসুলেটরের মাধ্যমে কিন্তু আমি 44 KB 3টা ডিস্কের পিন টাইপ ইনসুলেটরের মাধ্যমে আমি কিন্তু 44 KB যে লাইনটা আছে বা সিস্টেম আছে সেটা কিন্তু উইথস্ট্যান্ড করতে পারবে না। কারণ এখানে হচ্ছে আমার 44 KB লাইন, আমি যদি 44 KB লাইনে এই ইনসুলেটরটা দিয়ে দেই, তাহলে এই ইনসুলেটরটা কি হবে দেখেন, এ উইথস্ট্যান্ড করতে পারতো 33 KB, কিন্তু আমি এই ভোল্টেজ দিয়ে দিছি 44 KB লাইনে, তাহলে এই ইনসুলেটরটা কিন্তু ড্যামেজড হয়ে যাবে, ঠিক আছে, আয়োনাইজড হওয়া শুরু করবে। তাহলে দেখেন এটা ইউজ করতে পারতেছি না আমরা, এটা আমরা ইউজ করতে পারছি না। যদি ধরেন আমার কাছে এখন কি হইতো, আমার কাছে ধরেন এখন সাসপেনশন টাইপ ইনসুলেটর আছে, তাহলে আমরা কি করতে পারতাম যে সাসপেনশন, যদি এটা পিন টাইপ ইনসুলেটর না হয়ে যদি এরকম সাসপেনশন টাইপ ইনসুলেটর হতো, তাহলে একটা সুবিধা হইতো। যে সুবিধা কি, ধরেন আমার কাছে এই একটা পিন টাইপ ইনসুলেটর আছে, সেটা হচ্ছে সেখানে আমার 3টা ডিস্ক আছে, বাট আমার কাছে এক্সট্রা আরো ডিস্ক আছে ধরেন খালি পড়ে আছে। তো কি করতে পারতাম আমরা, যেহেতু পিন টাইপ ইনসুলেটর ফিক্স না, মানে এখানে আমি একাধিক, এখান থেকে ইচ্ছা করলে আমি একটা ডিস্ক খুলে নিয়ে যেতে পারি, আবার ইচ্ছা করলে আমি আরেকটা ডিস্ক সংযুক্ত করতে পারি। তাহলে কি করতে পারতাম, এখানে যদি জাস্ট আমি আরেকটা ডিস্ক সাসপেনশন টাইপ ইনসুলেটরে যদি আমরা আরেকটা ডিস্ক সংযুক্ত করে ফেলতাম, তাহলে দেখেন আমার কি হইতো, এটার ক্যাপাসিটি আমার 44 KB হইতো না? দেখেন প্রত্যেকটা ডিস্কের উইথস্ট্যান্ড ভোল্টেজ হচ্ছে 11 KB করে, প্রত্যেকটা ডিস্কের উইথস্ট্যান্ড ভোল্টেজ হচ্ছে 11 KB করে,
আমাদের ছিল আগে তিনটা ছিল, তো যেহেতু এটা সাসপেনশন টাইপ ইনসুলেটর, তো এখানে আমার একটা ব্যবস্থা থাকবে যে আমি একাধিক ডিস্ক এখানে লাগিয়ে ফেলতে পারবো বা এখান থেকে খুলে ফেলতে পারবো। তো আমরা যদি এখান থেকে আরেকটা ডিস্ক লাগিয়ে দেই তাহলে আমার 4টা ডিস্ক হচ্ছে, এবং প্রত্যেকটা ডিস্কের উইথস্ট্যান্ড যেহেতু 11 কেভি করে, এই কারণে 4টা ডিস্কের এই টোটাল যে সাসপেনশন টাইপ ইনসুলেটর এর উইথস্ট্যান্ড ভোল্টেজ হবে 44 কেভি। তাহলে আমরা তখন এই 44 কেভি লাইনে এটাকে আর কি স্থাপন করে ফেলতে পারতাম। এই এক্সাম্পলটা দিলাম এই কারণে, যেটা পিন টাইপ ইনসুলেটরটা আমার ফিক্সড, বাট সাসপেনশন টাইপ ইনসুলেটরটা আমি প্রয়োজন ভেদে বিভিন্ন সিস্টেম ভোল্টেজে আমি ইউজ করতে পারি যদি আমার কাছে এক্সট্রা ডিস্ক থাকে। বা ধরেন এখন হচ্ছে কি আমাকে 22 কেভি লাইনে হচ্ছে কি 22 কেভি লাইনে আছে, তো এখন ধরেন আমার কাছে এই, স্যার হ্যাঁ বলেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার পিন টাইপ ইনসুলেটরে কি স্যার সবসময় 3টা ডিস্ক কি থাকবে? না না, 4টা ডিস্ক বা 5টা ডিস্ক, অনেকগুলো ডিস্ক থাকতে পারে, বা যে কয়টা ডিস্ক থাকবে ওগুলা ফিক্সড, মানে আপনি খুলে ফেলতে পারবেন না। জি স্যার, বুঝতে পারছি। একাধিক ডিস্ক থাকতে পারেন, নট অনলি 3টা। তাহলে দেখেন এখন ধরেন আপনার কাছে এখন সিস্টেম ভোল্টেজ আছে 22 কেভি। এখন দেখেন, এবং আপনার কাছে এরকম একটা এই 4টা ডিস্কের পিন টাইপ ইনসুলেটর আছে, আর একটা 3টা ডিস্কের 4টা ডিস্কের সাসপেনশন টাইপ ইনসুলেটর আছে, আর এটা হচ্ছে 3টা ডিস্কের পিন টাইপ ইনসুলেটর আছে। তো এটার যথারীতি আপনার সিস্টেম এটা উইথস্ট্যান্ড ভোল্টেজ হচ্ছে 33 কেভি। তো দেখেন এখানে আমার হচ্ছে 22 কেভি। তাহলে আমি যদি এই ইনসুলেটরটা এখানে আমি স্থাপন করতে পারবো, যে স্থাপন করতে পারবো না কিন্তু তা না, কারণ এর হচ্ছে আমার 33 কেভি, এখানে আছে আমার 22 কেভি। তো আমি ইজিলি আমি এখানে এটাকে প্লেস করতে পারবো 22 কেভি সিস্টেম লাইনে, বাট এটা ইকোনমিক্যাল হবে না। কারণ আমাকে দেখেন আমার এখানে 22 কেভি, বাট এখানে আমি দিছি 33 কেভি ইনসুলেটর, তাহলে দেখেন এটা ইকোনমিক্যাল না। তো দেখেন তাহলে এটা যদি আমি প্লেস করতে পারবো, বাট এটা আমার ইকোনমিক্যাল হবে না। কিন্তু আমি যদি এখানে কি করতে পারি দেখেন, এই 4টা ডিস্কের যে আমার সাসপেনশন টাইপ ইনসুলেটর আছে, এখান থেকে আমার অ্যারেঞ্জমেন্ট আছে যে এখান থেকে আমি খুলে ফেলতে পারবো। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে দুটো ডিস্ক আমি খুলে ফেলতে পারি, এখান থেকে আমি দুটো ডিস্ক সরাই ফেললাম। তো সরাই ফেললে এখানে আমার বাকি থাকবে 2টা ডিস্ক। তাহলে 2টা ডিস্ক, তাহলে এ তখন উইথস্ট্যান্ড ভোল্টেজ ক্যাপাসিটি হবে কত, যেহেতু 2টা ডিস্ক তার মানে 22 কেভি, তখন আমরা তখন এটাকে আমরা এই সিস্টেমে ইউজ করতে পারবো। এই এক্সাম্পলটা দিচ্ছি এই কারণে যে দেখেন আমি কিন্তু এই সাসপেনশন টাইপ ইনসুলেটর যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমি সিস্টেম অনুযায়ী আমি ইউজ করতে পারছি। যদি বেশি ভোল্টেজ লাগে আমার কাছে ডিস্ক থাকলেই হবে, জাস্ট আমি একটা ডিস্ক এখানে লাগিয়ে আমি এখানে ইউজ করতে পারবো। আর যদি কম ভোল্টেজ থাকে তাহলে জাস্ট এখান থেকে যে কয়টা ডিস্ক খোলা দরকার সেখানে আমরা কি করব, সেপারেট করে ফেলবো, দেন আমরা সিস্টেম ভোল্টেজে অ্যাপ্লাই করব। বুঝা গেছে? বাট পিন টাইমস ইনসুলেটর সিস্টেমে আপনার এরকম কোনো ব্যবস্থা নাই, আপনি কোনো ডিস্ক খুলে ফেলতে পারবেন না, ডিস্কটা হচ্ছে একদম ফিক্স থাকে। এক্সাম্পলটা কি ক্লিয়ার হয়েছে সবার? जी सर। আচ্ছা, এখন দেখেন আমাদের যে ইনসুলেটর যেগুলো আছে, আমরা তো বললাম ইনসুলেটর আমাদের 4 প্রকার এখানে। তো একটা হচ্ছে পিন টাইপ ইনসুলেটর, আর একটা হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটর, আর একটা হচ্ছে স্ট্রেন ইনসুলেটর, আর একটা হচ্ছে শ্যাকেল ইনসুলেটর। এখন এই ইনসুলেটর গুলো ফেইলার ঘটতে পারে, মানে আপনার ইনসুলেশন গুলো আয়োনাইজড হইতে পারে। ফেইলার মানে হচ্ছে আয়োনাইজ, মানে সেটা আর ইনসুলেশন হিসেবে কাজ করবে না। তার মানে তখন সেটা যদি ইনসুলেটর ইনসুলেশন হিসেবে কাজ না করে, তার মানে কি সে তখন তার মধ্যে দিয়ে কি ইনসুলেটরের কাজ হচ্ছে কি কারেন্ট প্রবাহে বাধা প্রদান করা। তো ইনসুলেশনে ফেইলার ঘটলে কি হবে, আপনার হচ্ছে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ শুরু করবে, তখন সে আর ইনসুলেটর হিসেবে কাজ করবে না। তো ইনসুলেটরের ফেইলার আমার দুটো কারণে মূলত ঘটতে পারে। দেখেন, তো প্রথমে কি বলছে দেখেন, ইনসুলেটর আর রিকোয়ার্ড টু উইথস্ট্যান্ড বোথ মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল স্ট্রেসেস। আমরা যে ইনসুলেটর গুলো ইউজ করব সেগুলোকে অবশ্যই আপনার মেকানিক্যাল স্ট্রেস এবং ইলেকট্রিক্যাল স্ট্রেস দুইটাকেই তার সহ্য করতে হবে, মানে উইথস্ট্যান্ড করার এবিলিটি থাকতে হবে। ঠিক আছে? তো আমাদের হচ্ছে মূলত দুটো কারণে ইনসুলেশনের ব্রেকডাউন ঘটে। একটা হচ্ছে ফ্ল্যাশ ওভার, এই দুইটা টার্ম খুবই গুরুত্বপূর্ণ, ফ্ল্যাশ ওভার এবং আরেকটা হচ্ছে পাংচার। ফ্ল্যাশ ওভার এবং হচ্ছে পাংচার, ঠিক আছে? এই দুটো কারণে আমার ইনসুলেশনের ফেলিয়ার ঘটে। খুব ইম্পর্টেন্ট টার্ম এই দুটা, ফ্ল্যাশ ওভার এবং পাংচার। এবং দেখেন এটা আমি ব্যাখ্যা দিচ্ছি। তো আমাদের যে ইনসুলেটরের যে সেফটি ফ্যাক্টর আছে, ইনসুলেটরের যে সেফটি ফ্যাক্টর সেটা হচ্ছে আপনার পাংচারের স্ট্রেন্থ
ডিভাইডেড বাই হচ্ছে কত ফ্ল্যাশ ওভারের ভোল্টেজ, ঠিক আছে? এখানে এটা খেয়াল করেন, পাংচার স্ট্রেংথ ডিভাইডেড বাই ফ্ল্যাশ ওভার ভোল্টেজ। এখন আমরা বলছিলাম যে ইনসুলেটরে, গত ক্লাসে বলছিলাম ইনসুলেটরের সেফটি ফ্যাক্টর আমার বেশি হইতে হয়, বেশি হলে ভালো, ঠিক আছে? এখন দেখেন তো যেটা হয়েছে, তো এখন ফ্ল্যাশ ওভার কাকে বলে, পাংচার কাকে বলে? ফ্ল্যাশ ওভার দেখেন, ফ্ল্যাশ ওভারে যেটা হয়, এখানে আপনি এই ফিগার 8.6 একটু লক্ষ্য করেন, ফিগার 8.6। তো ফ্ল্যাশ ওভার হচ্ছে কি, যে ফ্ল্যাশ ওভার হলে আপনার হচ্ছে কি, প্রথম কথা দেখেন, ফ্ল্যাশ ওভার হইলে কিন্তু আপনার একদম ইনসুলেটরটা নষ্ট হয়ে যায় না, ঠিক আছে? ফ্ল্যাশ ওভার হইলে আপনার ইনসুলেটরটা নষ্ট হয়ে যায় না। বাট যদি পাংচার ঘটে, যদি পাংচার ঘটে, তাহলে পাংচারের কারণে কিন্তু আপনার পুরো ইনসুলেটরটাই নষ্ট হয়ে যায়, একে আপনি আর পরে ইউজ করতে পারবেন না যদি পাংচার ঘটে। এখন ফ্ল্যাশ ওভারটা কিরকম হয়, ধরেন এটা হচ্ছে আপনার একটা ইনসুলেটর, সেটা যেরকম টাইপের ইনসুলেটর হোক না কেন, আপনার এই দিক দিয়ে হচ্ছে যে পাওয়ার লাইনটা গেছে, মানে কন্ডাক্টর। এখন এর মধ্যে কিন্তু আমার ধরেন হাই ভোল্টেজ আছে, তো হাই ভোল্টেজ থাকার কারণে কি হয়, এর চারপাশে বায়ু আয়নাইজড হতে থাকে। তো সাপোজ ধরেন কোনো কারণে এই ইনসুলেটরটা এখন আর এই যে ভোল্টেজটা উইথস্ট্যান্ড করতে পারতেছে না, কোনো কারণে, যে কোনো কারণে, তখন যদি এরকম হয় যে এর আয়োনাইজেশন প্রসেসটা যদি এই ইনসুলেটরের গা বেয়ে বেয়ে হয়, মানে এজ বরাবর, এই যে দেখেন এ বি এরকম হচ্ছে, এরকম এই এজ বরাবর যদি হয়, এটা হচ্ছে আপনার ফ্ল্যাশ ওভার। মানে আপনার আয়োনাইজেশন যেটা, সে আয়োনাইজেশনটা হবে আপনার ইনসুলেশনের এজ বরাবর, মানে আপনার ধরেন একদম সাইড দিয়ে, একদম সাইড দিয়ে যদি আপনার আয়োনাইজেশনটা ঘটে, সেটাকে আমরা বলতেছি ফ্ল্যাশ ওভার, ঠিক আছে? সেটাকে আমরা বলতেছি ফ্ল্যাশ ওভার। এবং এই ফ্ল্যাশ ওভারের ফলে আপনার ইনসুলেটরটা ওই আপনার হচ্ছে একেবারে ড্যামেজড হয়ে যায় না, আপনি আবার এটাকে পরে ঠিক করে ইউজ করতে পারবেন, ঠিক আছে? বাট পাংচার, এখন আমরা আসতেছি পাংচারে। পাংচারে কি হয়, পাংচারে যে আপনার আয়োনাইজেশন যেটা হয়, সেটা একদম আপনার ইনসুলেটরের বডি বরাবর, বডির মধ্য দিয়ে, ঠিক আছে? ইনসুলেটরের বডির মধ্যে দিয়ে আপনার হচ্ছে আয়োনাইজেশনটা ঘটে। তার মানে হচ্ছে যে এই ইনসুলেটরটা এখন আর আপনার সেটা ইনসুলেটর হিসেবে কাজ করতেছে না, মানে সে এখন একটা কন্ডাক্টিং ম্যাটেরিয়াল হয়ে গেছে, কারণ তার বডির মধ্য দিয়ে আমার হচ্ছে কি আয়োনাইজেশনটা হয়ে যাচ্ছে। তার মানে এটা আপনার, তো এইটা এরকম যদি হয়, তখন সেটার এই ইনসুলেটরটা তখন পার্মানেন্টলি ড্যামেজড হয়ে যায়, ঠিক আছে? তখন আর এই ইনসুলেটর হিসেবে কাজ করে না, এই ইনসুলেটরটা তখন পার্মানেন্টলি ডিস্ট্রয়েড হয়ে যায়। এই ইনসুলেটরের মধ্য দিয়ে আপনার যদি আয়োনাইজেশন ঘটে, তখন আপনার ইনসুলেটরটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়, কারণ আমার তখন এক্সেসিভ পরিমাণ হিট তৈরি হয় ইনসুলেটরের মধ্য দিয়ে। তখন এই আয়োনাইজেশনটা ঘটার পরে এক্সেসিভ পরিমাণ হিট তৈরি হয় এবং আপনার ইনসুলেটরটা পার্মানেন্টলি ড্যামেজড হয়ে যায়। এই ইনসুলেটরটা তখন আর ইউজ করা যাবে না, বুঝতে পারছেন? বুঝা গেছে কথা? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমি বলছি ইনসুলেটরের যে সেফটি ফ্যাক্টর, সেটা হচ্ছে পাংচার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ফ্ল্যাশ ওভার স্ট্রেংথ। এখন দেখেন ইনসুলেটরের সেফটি ফ্যাক্টর কেন বেশি হলে আমি বুঝবো যে সেই ইনসুলেটরটা ভালো। তাহলে দেখেন, ফ্ল্যাশ ওভার ভোল্টেজ বলতে কি বোঝাচ্ছে আমি, যে ফ্ল্যাশ ওভার হচ্ছে যে আপনার ইনসুলেটরের একদম এজ বরাবর যে আয়োনাইজেশনটা হয় সেটা, আর পাংচার হচ্ছে যে আপনার ইনসুলেশনের বডি বরাবর যে আয়োনাইজেশন হয় সেটা। এখন একটা ইনসুলেশনকে আমার এখানে হচ্ছে পাংচারের স্ট্রেংথ এবং ফ্ল্যাশ ওভারের ভোল্টেজ, দেখেন একটা ইনসুলেটরকে আমার পাংচার ঘটাইতে বেশি ভোল্টেজ লাগবে না ফ্ল্যাশ ওভার ঘটাইতে বেশি ভোল্টেজ লাগবে, আমাকে বলেন তো? স্যার পাংচার ঘটাতে। পাংচার, একটা ইনসুলেটরকে যদি আপনি পাংচার ঘটান, ইনসুলেটরকে যদি আমি পাংচার ঘটাতে চাই, তো ওই পাংচার ঘটানোর জন্য ওই আমার বেশি ভোল্টেজ লাগবে। তার মানে এখানে আমার কি বুঝাচ্ছে দেখেন, যে একটা ইনসুলেটরকে আপনি পাংচার ঘটাতে যত বেশি ভোল্টেজ লাগবে, তার মানে কি এই ইনসুলেটরটা নষ্ট হইতে আমার তত বেশি ভোল্টেজ লাগবে, তাই না?
তার মানে কি আপনার এই ইনসুলেটরটাকে যদি পার্মানেন্টলি ড্যামেজ করতে হয় মানে তখন ইনসুলেটরকে অনেক বেশি ভোল্টেজ আপনার প্রয়োগ করতে হবে। এই কারণে হচ্ছে কি আপনার ইনসুলেটরের সেফটি ফ্যাক্টর ভালো, মানে কম ভোল্টেজে আপনার পাংচার ঘটবে না, মানে আপনাকে একে নষ্ট করতে হলে অনেক বেশি ভোল্টেজ লাগবে। বুঝা গেছে তাহলে সেফটি ফ্যাক্টর কেন বেশি হইতে হবে? বুঝতে পারছেন? মানে স্যার সেফ ফ্যাক্টর যদি বেশি হয় তাহলে পাংচার স্ট্রেন্থটাও বেশি হতে হবে, তাহলে হচ্ছে ইনসুলেটরটা নষ্ট সেফটি হবে। ফ্যাক্টর বেশি হওয়া মানে হচ্ছে আপনার পাংচার ফ্যাক্টর বেশি হওয়া, ঠিক আছে? কারণ সেফটি ফ্যাক্টর ইজ প্রপোর্শনাল টু পাংচার স্ট্রেংথ। জি স্যার। এই কারণেই হচ্ছে আমি বলছিলাম যে যে গত ক্লাসে একটা পয়েন্ট ছিল এখানে, যে এটা আমরা সব ওটা আমরা যখন ইনসুলেটর পড়বো তখন বুঝতে হয় যে হাই রেশিও পাংচার স্ট্রেংথ টু ফ্ল্যাশ ওভার, মানে আপনার রেশিও যেটা আছে যে এই রেশিওটাকে আমরা বলতেছি সেফটি ফ্যাক্টর। এই সেফটি ফ্যাক্টর হচ্ছে আপনার পাংচারের স্ট্রেংথ ডিভাইডেড বাই হচ্ছে ফ্ল্যাশ ওভার স্ট্রেংথ। তো এই জন্যই বলছিল যে আমরা যে ইনসুলেটর গুলো ইউজ করবো এই যে এই রেশিওটা আপনার বেশি হইতে হবে। বেশি হওয়া মানে হচ্ছে আমার পাংচার স্ট্রেংথটা বেশি হওয়া। পাংচার স্ট্রেংথ বেশি হওয়া মানে আমার হচ্ছে ওই ইনসুলেটরটাকে আমার যদি আমি নষ্ট করতে হয় তাহলে অনেক বেশি ভোল্টেজ লাগবে। বুঝতে পারছেন? জি যত স্যার। সেফটি ফ্যাক্টর বেশি হবে ওই ইনসুলেটরকে আপনার পাংচার ঘটাইতে তত বেশি ভোল্টেজ লাগবে। আচ্ছা, তারপরে যে সাসপেনশন টাইপ ইনসুলেটর কিন্তু আমি ওইটার সাথে ব্যাখ্যা দিয়ে দিছি। এর কিছু অ্যাডভান্টেজ আছে, ওই অ্যাডভান্টেজ গুলো আমি বললাম। ওই যে দেখেন যে একাধিক যদি ডিস্ক লাগে যে 11 KB 33 KB, ওই এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদেরকে যে বুঝাই দিছি। তো অনেক সময় দেখা যায় কি ধরেন আপনার যে সাসপেনশন টাইপ ইনসুলেটর ধরেন কোনো কারণে আমার যদি কোনো কারণে একটা ডিস্ক ড্যামেজড হয়ে যায়, কোনো কারণে যদি একটা ডিস্ক ড্যামেজ হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি, ওই ডিস্কটাকে খুলে আমি জাস্ট আরেকটা ডিস্ক ওইটা রিপ্লেসে লাগিয়ে দিলেই আমার আবার ওই সাসপেনশন টাইপ ইনসুলেটরটা আমি ইয়া করতে পারি, ইউজ করতে পারবো। বাট পিন টাইপ ইনসুলেটরে যেটা হয়, পিন টাইপ ইনসুলেটর তো আপনার ফিক্সড, ধরুন এটা পিন টাইপ ইনসুলেটর, পিন টাইপ ইনসুলেটর তো আপনার ধরেন ফিক্সড, মানে আপনি এখানে কোনো ডিস্ক খুলে ফেলতে পারবেন না। যদি কোনো কারণে একটা ডিস্ক নষ্ট হয় তার মানে হচ্ছে আপনার পুরো ডিস্কটাই শেষ, মানে পুরো ইনসুলেটরটাই শেষ, এই ইনসুলেটরটাকে আপনার ইউজ করতে পারবেন না, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কিছু অসুবিধা আছে। তো এগুলা মোটামুটি আমি সবকিছুই বর্ণনা করে দিছিলাম ওই একটা এক্সাম্পলের সাপেক্ষে। আপনারা দেখেন এই পুরোটাই হচ্ছে আমার কথাবার্তা বলা আছে, ওই এক্সাম্পলে সবকিছু এটা কভার হয়ে গেছিল। এই এই 4টা পয়েন্ট দেখে নিন, অবশ্য আমি বলে ফেলছি। এখন হচ্ছে কি আছে দেখেন, বাকি 2টা ইনসুলেটর আছে, একটা আছে স্ট্রেন ইনসুলেটর আর একটা আছে আমাদের শ্যাকেল ইনসুলেটর। এখন দেখেন স্ট্রেন ইনসুলেটর আছে, এটা হচ্ছে শ্যাকেল ইনসুলেটর আছে। তো স্ট্রেন ইনসুলেটর কি করতেছে দেখেন, স্ট্রেন ইনসুলেটর, এই স্ট্রেন ইনসুলেটরটা আমরা কোথায় ইউজ করি? এই যে এটা হচ্ছে আমাদের স্ট্রেন ইনসুলেটর, এই যে দেখেন। আর এটা আছে আমাদের শ্যাকেল ইনসুলেটর, শ্যাকেল ইনসুলেটরটা হচ্ছে আমাদের যেটা এই যে এটা হচ্ছে আমাদের একটা পোল, এই পোলের সাথে এই ইনসুলেটরটা লাগানো আছে। তো দেখেন আমরা জাস্ট দেখি যে স্ট্রেন ইনসুলেটর কোথায় ইউজ করে। এ দেখেন এই স্ট্রেন ইনসুলেটরটা আমার তখন ইউজ করা হয় যখন আপনার কোথাও লাইন শেষ হয়ে গেছে, একটা লাইন শেষ হয়ে গেছে, তখন আমরা হচ্ছে এখানে স্ট্রেন ইনসুলেটর ইউজ করি। অথবা যেখানে আপনার শার্প কর্নার আছে সেসব জায়গায় হচ্ছে আমরা স্ট্রেন ইনসুলেটর ইউজ করি। তো শার্প কর্নার আছে সেসব জায়গায় আমরা কেন স্ট্রেন ইনসুলেটর ইউজ করি? সাপোজ ধরেন পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকায় অনেক মানে আপনার হচ্ছে পাহাড় কিন্তু শার্প কর্নার থাকে। তো যেটা হয় যে ওইসব জায়গায় যদি আপনি ইনসুলেটর লাগাই দেন তাহলে হচ্ছে কি, যদি ইনসুলেটর না লাগান তাহলে কি হয়, সাপোজ ধরেন ওই শার্প কর্নারের কারণে আপনার ওই তারে হচ্ছে যে কোন তারগুলো লেগে লেগে আপনার তারগুলো নষ্ট হয়ে যায় ওই শার্প কর্নারের সাথে লেগে। এই কারণে হচ্ছে কি ওইসব জায়গায় আমরা ইনসুলেটর ইউজ করি যাতে তারের সাথে সংস্পর্শে না আসে। এই জন্য হচ্ছে যখন আমার কোন একটা লাইন শেষ হয়ে যায় বা শার্প কর্নার থাকে তখন আমরা স্ট্রেন ইনসুলেটরটা ইউজ করি। আর শ্যাকেল ইনসুলেটরটা কোথায় ইউজ করা হয়? শ্যাকেল ইনসুলেটর হচ্ছে
আপনার এটা মূলত আমরা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইউজ করি, একটু খেয়াল রাখবেন। শ্যাকেল ইনসুলেটর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। শ্যাকেল ইনসুলেটর এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লাইনে, এটা হচ্ছে এই ইনসুলেটরটা আমাদের ইউজ করা হয়। এই যে এখানে এটা ডিস্ট্রিবিউশন, ধরেন এটা হচ্ছে আমাদের একটা পোল আছে, যেখানে হচ্ছে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা ইউজ করতেছি এই পোলটা, এবং এটার সাথে হচ্ছে এরকম একটা ইনসুলেটর লাগানো থাকে। এই যে দেখেন, এটা আমরা বলতেছি শ্যাকেল ইনসুলেটর। এরকম পুরো একটা অ্যারেঞ্জমেন্ট, এই পুরো অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এরকম মোটামুটি একটা শ্যাকেল ইনসুলেটর। আমার ইনসুলেটরের ডিস্ক যেগুলো, সেগুলো হচ্ছে যে এরকম, এইগুলো বুঝা গেছে? সবাই কি বুঝতে পারছেন? মানে স্যার স্টেন ইনসুলেটরটা শুধু হচ্ছে 11 মানে 11 কেবির ক্ষেত্রে ইউজ করা হয়? না, এরকম কোনো ব্যাপার নাই। মানে স্ট্রেন ইনসুলেটরটা আপনি, আমি তো বলছি যে স্ট্রেন ইনসুলেটর ধরেন কি হয়, যেখানে যদি ডিস্ক বেশি থাকে, তাই না, ডিস্ক যদি আপনার বেশি থাকে তাহলে কিন্তু এর ক্যাপাসিটিও বেড়ে যাবে। বাট আপনি এটাকে একদম ভোল্টেজের মাধ্যমে এটাকে আলাদা করে ফেলতে পারবেন না। বাট নর্মালি হচ্ছে কি, যে দেখেন বলছে নর্মালি, বাট এটা একদম যে সব জায়গায় সত্য তা না। বাট এটা বলছে ফর লো ভোল্টেজ লাইনের ক্ষেত্রে এনে কি বলছে দেখেন, যখন আপনার 11 কেবির চেয়ে কম, সেগুলোতে আমরা শ্যাকেল ইনসুলেটর গুলোকে আমরা কি করতে পারি, স্ট্রেন ইনসুলেটর হিসেবে ইউজ করতে পারি। বাট আমরা হচ্ছে এইভাবে ডিফাইন করতে পারবো না সব জায়গায়। বাট আমরা যেটা বলতে পারি দেখেন, স্ট্রেন ইনসুলেটর গুলো কিরকম, যে দেখেন আপনার একদম লাইনের সাথে লাগানো থাকে। জাস্ট আমরা বলবো যে যেখানে হচ্ছে আমাদের একটা লাইন শেষ হয়ে গেছে, সেসব ক্ষেত্রে আমরা স্ট্রেন ইনসুলেটর ইউজ করি। অথবা যেসব জায়গায় হচ্ছে আমরা একদম শার্প কর্নার আছে, সেসব ক্ষেত্রে আমরা হচ্ছে স্ট্রেন ইনসুলেটর ইউজ করতে পারি। এবং এখানে একটু খেয়াল করে দেখেন যে আমার এই যে ডিস্কগুলা, এই ডিস্কগুলা কিন্তু এরকম যদি আমার ডিস্ক হয়, সাপোজ ধরেন এগুলো হচ্ছে আমার ডিস্ক, তাহলে এখানে কি বলছে দেখেন, স্ট্রেন ইনসুলেটরের ডিস্কগুলা হচ্ছে কি ভার্টিক্যাল প্লেনে ইউজ করা হয়েছে। মানে কি, যে দেখেন যে এখানে জাস্ট অ্যারেঞ্জমেন্ট আপনি খেয়াল করে দেখেন, এই যে দেখেন তার মানে হচ্ছে কি, এটা তারের সাথে এইভাবে অ্যারেঞ্জমেন্ট আমার থাকবে, মানে একদম তারের সাথে। নর্মালি হচ্ছে আমার ইনসুলেটর গুলো তো এরকম থাকে অ্যারেঞ্জমেন্টে, এবং এদিকে আপনার ফাঁকা জায়গা থাকে, দেন এটার মধ্য দিয়ে হচ্ছে কি আপনার এই কন্ডাক্টর গুলো পাস করানো হয়। বাট এটা দেখেন, আমার এটার যে এটা হচ্ছে আমার ধরেন লাইন, এখানে হচ্ছে লাইন, এই লাইনের সাথেই আমার হচ্ছে এইভাবে লাগানো থাকে এই ডিসগুলা। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে কি আমার অ্যারেঞ্জমেন্টটা থাকে। দেখেন, আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন আমরা মোটামুটি তাহলে স্ট্রেন ইনসুলেটর এবং শ্যাকেল ইনসুলেটর পড়ে ফেলছি। এখন আমরা যে টপিকে চলে যাব, সে টপিকটা হচ্ছে আমাদের এই টপিক আমরা চলে যাব। দেখেন, এটা হচ্ছে আমাদের সাসপেনশন ইনসুলেটর স্ট্রিং। তো এইটা এই রিলেটেড আমরা হচ্ছে ম্যাথ করব কিছু, এটা আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক। তো এই যে এখানে দেখেন, আমরা এখানে এই প্রত্যেকটা ডিসকে রাখছি কিভাবে ভোল্টেজ আছে, তারপর আমাদের হচ্ছে একটা টার্ম আছে, সেটা হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি। এই যে টার্ম স্ট্রিং এফিসিয়েন্সি, এটা হচ্ছে আমরা দেখব। আচ্ছা, তাহলে দেখেন আমি ফার্স্টে বলতেছি, ফার্স্ট একটু খেয়াল করি আমরা এই চিত্রটা। এটা হচ্ছে কি আমাদের এই যে এখানে একটা এইটা আমরা যেটা বলতেছি, এখানে আমাদের যে স্ট্রিংটা আমাদের ইউজ করা হয়েছে বা ইনসুলেটরটা ইউজ করা, সেটা হচ্ছে কিন্তু সাসপেনশন টাইপ ইনসুলেটর, ঠিক আছে। যেহেতু এটা হচ্ছে আমাদের সাসপেনশন টাইপ ইনসুলেটর, এবং এখানে আমাদের কি আছে, একাধিক ডিস্ক আছে, এই কারণে আমরা একে বলতেছি হচ্ছে কি, এই যে সাসপেনশন ইনসুলেটর স্ট্রিং। যেহেতু আমাদের একাধিক ডিস্ক আমরা এখানে লাগানো আছে, এই কারণে এখানে বলতেছি আমরা ইনসুলেটর স্ট্রিং।
তো এই যে আমরা যে এখন যেগুলা আমরা ব্যাপার নিয়ে আলোচনা করব সেগুলো আমরা সব কয়টা সাসপেনশন টাইপ ইনসুলেটর জন্য। তো এখন আমরা সাসপেনশন টাইপ আমরা যেসব এখন এই সাসপেনশন টাইপ ইনসুলেটরের জন্য হচ্ছে কি আমরা বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন গুলো দেখবো আর কি। তো দেখেন এখানে আমার একটা হচ্ছে টাওয়ার আছে, এই যে টাওয়ার, এই টাওয়ার থেকে আমাদের এই যে ঝুলাই দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন এই যে আমরা যদি দেখি সাসপেনশন টাইপ ইনসুলেটর গুলো কিরকম, আমি একটু আগেও দেখাই স্যার একটা ছবিতে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের টাওয়ার, এমন এটা ধরেন আমাদের এই যে ক্রস আর্মস, এই ক্রস আর্মের সাথে আপনার হচ্ছে যে এরকম ঝুলে থাকে। বা আমি যদি আরেকটা দেখাই, এই যে এই যে এখানে দেখেন, এই যে এটা হচ্ছে আমার ধরেন টাওয়ার, এটা হচ্ছে আমার ক্রস আর্ম, এই ক্রস আর্মের সাথে আপনার যে দেখেন নিচের দিকে যে ঝুলে থাকে আপনার হচ্ছে এই সাসপেনশন টাইপ ইনসুলেটর গুলো। তাহলে ওইখানে এই কারণেও ওইখানেও এটা সেম দেখানো হয়েছে। দেখেন এই যে এই যে এখানে আমার টাওয়ার দেওয়া আছে, দেখেন এই যে টাওয়ার, মানে যে এখানে আমার মানে এটা আপনার ক্রস আর্ম, এটা আপনার হচ্ছে ক্রস আর্মস। এবার এখানে দেখেন এখানে আপনার ডিস্ক গুলা ঝুলে আছে। এখন দেখেন এখানে কয়টা ডিস্ক আছে দেখেন তো, কয়টা ডিস্ক আছে এখানে? তিনটা। তিনটা ডিস্ক আছে। মানে এখানে আমাদের যে সাস, তাহলে আমরা এখানে যেটা বলতেছি এটা হচ্ছে আমাদের তিনটা ডিস্কের সাসপেনশন টাইপ ইনসুলেটর ডিস্ক, সাসপেনশন টাইপ ইনসুলেটর স্ট্রিং। বুঝা গেছে? যেহেতু তিনটা ডিস্ক আছে এ কারণে আমরা বলতেছি এখানে তিনটা ডিস্কের, এটা হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটরের স্ট্রিং তিনটা ডিস্কের। ওকে, নট নেসেসারি যে সবসময় আমার এখানে তিনটা ডিস্ক থাকবে, আপনার চারটা, পাঁচটা, দুইটা, মানে যে কোনো টাইপের হচ্ছে যে কোনো আপনার যে কোনো নাম্বারের আপনার ডিস্ক থাকতে পারে। তো ধরেন এখানে কি হয়েছে যে এরকম ঝুলানো আছে একটা টাওয়ারের সাথে এরকম তিনটা ডিস্কের একটা সাসপেনশন ইনসুলেটর। তো এখানে যেটা হয়েছে দেখেন, এই যে দেখেন এখানে আমাদের হচ্ছে এখানে একটা পোর্শন আছে, যে এই পোর্শন, এই যে দেখেন এই যে এই পোর্শন, এই পোর্শনটা কি, এই পোর্শনের মধ্য দিয়ে আপনার হচ্ছে লাইন গুলা পাস করে, এই পোর্শনের মধ্য দিয়ে আপনার হচ্ছে এই যে তারটা পাস করে এইভাবে। আচ্ছা, এখন দেখেন এটাকে আমরা বলতেছি সবচেয়ে উপরের যে ডিস্কটা সেটা, তার মানে এটাকে আমরা বলতেছি টপ ডিস্ক। এবং এটা হচ্ছে আমাদের সবচেয়ে নিচের ডিস্কটা, তাই না? তাহলে এটাকে আমরা বলতেছি বটম ডিস্ক। এটা হচ্ছে আমাদের টপ ডিস্ক আর এটা হচ্ছে আমাদের বটম ডিস্ক। এখন দেখেন এই যে এখানে আমার এটার মধ্যে আমার একটা কন্ডাক্টর পাস করতেছে। তাহলে দেখেন আমরা নর্মালি কি বলতে পারি যে দেখেন তো আমার এই তিনটা ডিস্কের মধ্যে ধরেন এই তিনটা ডিস্কের মধ্যে আমার ভোল্টেজ সমান নাই। কেন নাই আমি এটা পরে ব্যাখ্যা করব। ধরেন এই তিনটা ডিস্কের মধ্যে আমার ভোল্টেজের সমান না, তাহলে কোন ডিস্ক যদি ভোল্টেজ সমান না হয় তার মানে কোন ডিস্কের অ্যাক্রস আমার ভোল্টেজ বেশি হবে এবং কোন ডিস্কের অ্যাক্রস আমার ভোল্টেজ কম হবে। তাহলে কোন ডিস্কের অ্যাক্রস আমার ভোল্টেজ সবচেয়ে বেশি হবে? স্যার যে V2। ডিস্কটা যে ডিস্কটা আমার হচ্ছে কন্ডাক্টরের কাছাকাছি আছে সেই ডিস্কের অ্যাক্রসের ভোল্টেজটা বেশি হবে। তার মানে কোন ডিস্কটা? এই ডিস্কটা। এখন এই ডিস্কের অ্যাক্রসের ভোল্টেজ কত? যে V3, তার মানে V3 আমার সবচেয়ে বেশি হবে। তারপর আপনি যত দূরে যেতে উপরে যেতে থাকবেন আপনার ভোল্টেজ তার চেয়ে একটু কমতে থাকবে। এই V3 চেয়ে ভোল্টেজ আবার একটু কম হবে V2 এবং সবচেয়ে কম হবে V1। এ কারণে লেখা আছে দেখেন V3 will be much more than V2 and V1। বুঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এখন আমরা একটু ব্যাখ্যায় যাব।
আমরা এখানে দেখলাম যে এখানে একটা টাওয়ার এবং এখান থেকে আপনার যে তিনটা ডিস্ক আপনার হচ্ছে ঝুলাই দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার টাওয়ার। এখান থেকে আপনার তিনটা ডিস্ক ঝুলাই দেওয়া আছে এবং এখানে একটা পোর্শন আছে, এটার মধ্যে দিয়ে আপনার হচ্ছে কন্ডাক্টরটা পাস করে। এখন আমরা কি বলতেছি দেখেন যে এটা হচ্ছে আমার টপ ডিস্ক, এটা হচ্ছে আমার বটম ডিস্ক। আর আমরা এখানে যেটা বলতেছি যে সাপোজ ধরেন ওকে, এই ডিস্কের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটাকে আমরা বলতেছি V3, এই ডিস্কের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটাকে আমরা বলতেছি V2 এবং এই ডিস্কের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাকে আমরা বলতেছি V1 এবং টোটাল যে ভোল্টেজটা এই টোটাল যে ভোল্টেজ সেটাকে আমরা বলতেছি ক্যাপিটাল V। টোটাল যে ভোল্টেজটা সেটাকে আমরা বলতেছি ক্যাপিটাল V এবং এই ক্যাপিটাল V হচ্ছে আপনার V1 প্লাস V2 প্লাস V3। ঠিক আছে, এখন দেখেন, এখন আমরা যেটা বলতেছি দেখেন, এটা আমরা বলতেছি টাওয়ার, এটা হচ্ছে টাওয়ার। এখন এখানে আমার ডিস্ক আছে হচ্ছে কয়টা? তিনটা। তো দেখেন এখন আমরা কি বুঝি, প্রত্যেকটা ডিস্ক হচ্ছে কি একটা ইনসুলেটর হিসেবে কাজ করতেছে। তার মানে প্রত্যেকটা ডিস্কে আমি একটা ক্যাপাসিটেন্স হিসেবে ধরে নিতে পারি, আমি এটাকে কনসিডার করতে পারি। তার মানে এই একটা ডিস্কের জন্য এখানে একটা ক্যাপাসিটেন্স, এই একটা ডিস্কের জন্য এখানে আরেকটা ক্যাপাসিটেন্স, এই একটা ডিস্কের জন্য এখানে একটা ক্যাপাসিটেন্স। তাহলে দেখেন তাহলে এটার অ্যাক্রসের ভোল্টেজটাকে আমরা বলতেছি V1, এটার অ্যাক্রসের ভোল্টেজটাকে আমরা বলতেছি V2, এটার অ্যাক্রসের ভোল্টেজটাকে আমরা বলতেছি V3। এখন দেখেন এই যে প্রত্যেকটা ক্যাপাসিটেন্স যেটাকে আমরা কি বলতেছি ডিস্কের নিজস্ব, এই যে ডিস্কের জন্য যে আমরা ক্যাপাসিটেন্সটাকে এখানে কনসিডার করতেছি সেগুলোকে আমরা বলতেছি, এখানে কিন্তু দুই ধরনের ক্যাপাসিটেন্স তৈরি হয়। ডিস্কের জন্য যে ক্যাপাসিটেন্সটা তৈরি হয় সেটাকে আমরা এখানে সি দ্বারা সিম্বলাইজ করলাম এবং এই ডিস্কের জন্য যে ক্যাপাসিটেন্স সেগুলোকে আমরা বলতেছি সেলফ ক্যাপাসিটেন্স, সেগুলোকে আমরা বলতেছি সেলফ ক্যাপাসিটেন্স। ঠিক আছে, এখানে আপনার একটা পোর্শন থাকে যেটা কন্ডাক্টর পাস করে আর কি। ঠিক আছে, এখন দেখেন এটা তো আমার টাওয়ার। তো এখন দেখেন কি হচ্ছে, এদিকে কিন্তু আমার যে টাওয়ারের পোর্শনটা এখানে হচ্ছে একটা গ্রাউন্ড পোর্শন থাকে। এখন দেখেন এই যে ডিস্কগুলা, এই ডিস্কের নিজস্ব যে ক্যাপাসিটেন্স সেগুলোকে আমরা বলতেছি সেলফ ক্যাপাসিটেন্স। এখন হচ্ছে কি এই যে টাওয়ারের সাথে এই যে ক্যাপাসিটেন্স গুলো ঝুলাই দিছি আমরা, এই টাওয়ারের সাথে এই যে ক্যাপাসিটেন্স গুলো ঝুলাই দিছি, তো এখানে কি হচ্ছে যে এই পাশের টাওয়ার এবং এই যে কন্ডাক্টর পোর্শন, এই পাশের টাওয়ার এই যে কন্ডাক্টর পোর্শনের মাঝে আমার আরেকটা ক্যাপাসিটেন্স তৈরি হয়। সেগুলোকে আমরা বলতেছি কি ক্যাপাসিটেন্স, সেগুলোকে আমরা বলতেছি শান্ট ক্যাপাসিটেন্স, কারণ সেটা আমার শান্ট ক্যাপাসিটেন্স আমরা বলতেছি। তাহলে দেখেন এটা যদি টাওয়ার হয় এবং এগুলো যদি প্রত্যেকটা আমার সেলফ ক্যাপাসিটেন্স হয়, যেহেতু এখানে আমার তিনটা ডিস্ক আছে, তার মানে এখানে আমার তিনটা সেলফ ক্যাপাসিটেন্স তৈরি হবে, প্রত্যেকটা ডিস্কের জন্য একটা করে সেলফ ক্যাপাসিটেন্স। এবং এই পাশের টাওয়ার এবং আপনার এই যে কন্ডাক্টিং পোর্শন, এটার জন্য আপনার এই মাঝখানে একটা, সাপোজ ধরেন আমি এঁকে দিচ্ছি দেখেন, টাওয়ার তো এটা হচ্ছে আমার ক্রস আর্ম ছিল, এখানে হচ্ছে আপনার একটা টাওয়ারের পোর্শন থাকে এরকম, এরকম ধরেন আপনার টাওয়ারের পোর্শন, এখানে হচ্ছে আপনার ক্রস আর্ম, এভাবে ঝুলানো থাকে। তো এই টাওয়ার এবং এই যে আপনার কন্ডাক্টিং পোর্শন,
এটার জন্য আপনার হচ্ছে এর মাঝামাঝি হচ্ছে আপনার একটা ক্যাপাসিটেন্সটা তৈরি হয়, যেটাকে আমরা বলতেছি সেলফ ক্যাপাসিটি শান্ট ক্যাপাসিটেন্স। তখন হচ্ছে কি তাহলে দেখেন, তাহলে এই যে এই প্রত্যেকটা এই মানে এই ডিস্কের সাথে আপনার একটা করে শান্ট ক্যাপাসিটেন্সও থাকে। এটা হচ্ছে আমার টাওয়ারের যে গ্রাউন্ড পোর্শনটা। এগুলোকে আমরা প্রত্যেকটা সেলফ ক্যাপাসিটেন্সকে আমরা সি দিয়ে লিখি এবং শান্ট ক্যাপাসিটেন্সকে আমরা C1 দ্বারা লিখি। বুঝা গেছে? দেখেন সবাইকে বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জাস্ট এখানে আমি যে আগে যেটা লিখছিলাম প্রত্যেকটা অ্যাক্রসে ভোল্টেজের পরিমাণটা, সেটাই জাস্ট আমি একটু লিখতেছি। এখন দেখেন প্রত্যেকটা ডিস্কের অ্যাক্রসে আমার ভোল্টেজের পরিমাণ সমান না কেন, এটার উত্তরটা আমি দিচ্ছি। দেখেন যদি আমাদের চিত্রটা এরকম হইতো যে সাপোজ কি আমার যদি শান্ট ক্যাপাসিটেন্স না থাকতো, তাহলে দেখেন এটার মধ্য দিয়ে আমার হচ্ছে কারেন্ট পাস করতে, এটার এখানে কন্ডাক্টর থাকে, এই কন্ডাক্টরের মধ্যে আমার কারেন্ট পাস করে। এখন দেখেন এই সিরিজ আকারে হচ্ছে কি আপনার এই যে এখান থেকে হচ্ছে আপনার কি হচ্ছে, এই যে কন্ডাক্টর পাস করতেছে। এখন এই এই কারেন্ট গুলো কি হচ্ছে দেখেন সিরিজ আকারে আমার হচ্ছে পাস করতো এই ক্যাপাসিটেন্সের মধ্য দিয়ে, যার অন্য কোনো ওয়ে থাকতো না। যদি এখানে আমার আই কারেন্ট পাস করতো, তাহলে এই প্রত্যেকটা ডিস্কের বা প্রত্যেকটা ক্যাপাসিটেন্সের মধ্য দিয়ে আমার আই পরিমাণ কারেন্টই পাস করতো। কিন্তু আমার অ্যাকচুয়ালি মানে রিয়েল যেটা হয়, যে দেখেন কি বললাম যে আমার আসলে শুধুমাত্র সেলফ ক্যাপাসিটেন্সই থাকে না, কি হচ্ছে আমার এক একটা করে শান্ট ক্যাপাসিটেন্স তৈরি হচ্ছে। কারণ হচ্ছে আপনার টাওয়ার এবং কন্ডাক্টিভ পোর্শনের জন্য আরেকটা ক্যাপাসিটেন্স তৈরি হয়, সেটা হচ্ছে কি শান্ট ক্যাপাসিটেন্স। তাহলে দেখেন এটা তো আমার কন্ডাক্টর পাস করতেছে, এবং এটার মধ্যে দিয়ে যদি আমার সাপোজ ধরেন আই পরিমাণ কারেন্ট যায়, বা ধরেন এটার মধ্যে দিয়ে আপনার ধরেন কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, সাপোজ ধরেন এটার মধ্যে দিয়ে আমার আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে দেখেন তাহলে এই কারেন্টের একটা পোর্শন আমার এদিকে চলে যাচ্ছে, আরেকটা পোর্শন আমার এদিকে চলে যাচ্ছে। তার মানে ধরেন এটার মধ্যে দিয়ে আমার এই ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে আপনার ধরেন যে I3 পরিমাণ সে কারেন্টটা পাস করলো, আবার এই I3 পরিমাণ কারেন্ট কি করতেছে, এই তার I3 কিছু অংশ আবার এটার মধ্যে পাস করতেছে, আবার এটার মধ্যে পাস করতেছে। মানে সাপোজ ধরেন তাহলে এই ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে আমার I2 কারেন্ট পাস করতেছে, আবার এই I2 এর একটা অংশ আমার এই শান্ট ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে পাস করতেছে, এবং আরেকটা অংশ আমার এইটার মধ্যে দিয়ে পাস করতেছে, সেটাকে ধরেন I1। তাহলে দেখেন প্রত্যেকটা ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে যে আমার উপরে ক্যাপাসিটেন্সের মধ্যে আমার I1 পরিমাণ কারেন্ট পাস করতেছে, দেন সেকেন্ড ডিস্কে আমার I2 পরিমাণ কারেন্ট পাস করতেছে, এবং 3 নাম্বার বা সবচেয়ে নিচে যে ডিস্কটা সেটার মধ্যে আমার I3 পরিমাণ কারেন্ট পাস করতেছে। তাহলে দেখেন প্রত্যেকটা ক্যাপাসিটেন্সের মধ্য দিয়ে মানে সেলফ ক্যাপাসিটেন্সের মধ্য দিয়ে, মানে প্রত্যেকটা সেলফ ক্যাপাসিটেন্স মানে কি, ওগুলা কিন্তু আমার ডিস্কের জন্যই তৈরি হয়েছে। তার মানে প্রত্যেকটা ডিস্কের মধ্য দিয়ে যে আমার কারেন্ট পাস করতেছে, একটা ডিস্কের মধ্যে দিয়ে আপনার ধরেন I1 কারেন্ট পাস করতেছে, একটা ডিস্কের মধ্যে দিয়ে আমরা দেখলাম যে টপ যে ডিস্কটা, সেই টপ ডিস্কের মধ্যে আমার I1 কারেন্ট পাস করতেছে, মিডল ডিস্কের মধ্যে দিয়ে আমার I2 পরিমাণ কারেন্ট পাস করতেছে, এবং সবচেয়ে বটম যে ডিস্কটা আছে সেটার মধ্যে দিয়ে আমার I3 পরিমাণ কারেন্ট পাস করতেছে। তাহলে দেখেন এই যে I1 I2 এবং I3 প্রত্যেকটা ডিস্কের মধ্যে দিয়ে যে কারেন্ট পাস করতেছে সেগুলো কি আমার সেম, মানে প্রত্যেকটা কারেন্টের পরিমাণ কি সমান I1 I2 এবং I3? না স্যার। I1 I2 এবং I3 কারেন্ট কিন্তু সমান না, তার মানে হচ্ছে কারেন্ট কিন্তু ডিফারেন্ট। তার মানে প্রত্যেকটা ডিস্কের মধ্যে দিয়ে আমার ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট পাস করতেছে। এই ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট পাস করার জন্যই আপনার হচ্ছে কি প্রত্যেকটা ডিস্কের অ্যাক্রসের ভোল্টেজটা আপনার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট। বুঝতে পারছেন? জি স্যার, মানে যেগুলো হচ্ছে কন্ডাক্টরের কাছাকাছি ওইগুলার হচ্ছে ক্যাপাসিটর মানতে ভোল্টেজটা একটু বেশি। হ্যাঁ, মানে তারপর যে নরমালি, সেক্ষেত্রে হ্যাঁ যে আপনি চিন্তা করেন যে ওইভাবে চিন্তা করেন যে নরমালি হচ্ছে যে একটা কেবলের কথা চিন্তা করেন, যে যখন আমরা গ্রেডিং করছিলাম ওই ইনসুলেটরে তো অনেকগুলো লেয়ার ছিল তাই না, তো যেটা আমার কন্ডাক্টরের কাছাকাছি ছিল তার উপরে বেশি স্ট্রেস পড়তো না। জি স্যার। ঠিক এটাও তেমনি, যে আপনার যে ডিসটা আপনার হচ্ছে কি, যে ডিসটা আপনার হচ্ছে কন্ডাক্টরের কাছাকাছি থাকবে সেই ডিস্কের উপরে আপনার ভোল্টেজের পরিমাণটা বেশি থাকবে। ঠিক আছে?
বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তার মানে দেখেন তাহলে এখানে আমাদের সবচেয়ে ভোল্টেজের পরিমাণ সবচেয়ে বেশি হবে V3 এবং সবচেয়ে কম হবে V1। সবচেয়ে বেশি ভোল্টেজ V3, সবচেয়ে কম ভোল্টেজ হচ্ছে V1 এ। তাহলে দেখেন আমরা যদি একটু পিডিএফটাতে দেখি, পিডিএফটাতে এই যে টোটাল যে পোর্শনটা আমি যে সব কথাগুলো বলছি এখানে, এটা তো আছে, এটা আমি ব্যাখ্যা করে ফেলছি, এবং এখানে যে 4টা পয়েন্টের কথা বলা আছে এই 4টা পয়েন্টও হচ্ছে আমি ব্যাখ্যা করে ফেলছি। ঠিক আছে, তাহলে দেখেন এগুলো হচ্ছে আমাদের ব্যাখ্যা করা হয়ে গেছে। এখন আমরা একটু খেয়াল করে দেখি যে স্ট্রিং এফিসিয়েন্সিটা আমরা একটু খেয়াল করবো, এই টার্মটা আজকে আমরা জাস্ট খেয়াল করব। দেন হচ্ছে আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি টার্ম শেষ করে আমাদের আজকে ক্লাস মোটামুটি শেষ হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে এই যে কিভাবে আমাদের ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন এক্সপ্রেশন গুলা, সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলা কিভাবে ফর্ম করা যায় সেগুলো দেখব, এবং আমরা এই রিলেটেড ম্যাথমেটিক্স দেখব, এই রিলেটেড আমরা ম্যাথমেটিক্স দেখব। তাহলে আমাদের হচ্ছে, হ্যাঁ বলেন। আজকে এতগুলা টপিক পড়াবেন? না না, আমি বলতেছি নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলা দেখব, ঠিক স্যার আছে? আজকে এই পর্যন্তই রাখেন। হ্যাঁ, মানে আমি আজকে যেটা করব সেটা হচ্ছে যে এই স্ট্রিং এফিসিয়েন্সি, সেটা খুব ছোট্ট একটা টার্ম, জাস্ট একটা ডেফিনেশন। হ্যাঁ, এই স্ট্রিং এফিসিয়েন্সি এটা খুব বেশি না, জাস্ট এটুক পড়াবো। আমরা জাস্ট নেক্সট ক্লাসে দেখবো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এবং এই রিলেটেড কিছু ম্যাথ দেখবো। দেখেন স্ট্রিং এফিসিয়েন্সি এটা পড়তে খুব বেশি সময় লাগবে না, জাস্ট দেখেন স্ট্রিং এফিসিয়েন্সি কাকে বলছে। দেখেন স্ট্রিং এফিসিয়েন্সি হচ্ছে এই যে এখানে একটা এখানে দেখেন আমাদের সূত্রটা লেখা আছে স্ট্রিং এফিসিয়েন্সি। স্ট্রিং এফিসিয়েন্সি কি বলছে দেখেন, স্ট্রিং এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং। ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং মানে কি, আপনার স্ট্রিং এর অ্যাক্রসে যে টোটাল যে ভোল্টেজটা সেটা, তার মানে ক্যাপিটাল ভি। এন মানে হচ্ছে আপনার কয়টা ডিস্ক আছে, যদি 3টা ডিস্ক থাকলে তাহলে এন ইকুয়ালস টু 3, যদি 4টা ডিস্ক থাকে তাহলে এন ইকুয়ালস টু 4। এন মানে হচ্ছে আপনার নাম্বার অফ ডিস্ক, আর এই ভোল্টেজ অ্যাক্রস দিস নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর ইনটু ভোল্টেজ অ্যাক্রস দিস নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর। তার মানে কন্ডাক্টরের সবচেয়ে কাছে যে ডিস্কটা আছে সেই ডিস্কের অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে যদি আমরা এই যে এই চিত্রটা একটু দেখি, এই চিত্রটা একটু দেখেন, এই চিত্রটা, তো এই চিত্রটার জন্য যদি আমি স্ট্রিং এফিসিয়েন্সি বলি, স্ট্রিং এফিসিয়েন্সি এফিসিয়েন্সি তাহলে কিরকম হবে দেখেন। প্রথমে কি বলছিল যে ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং, মানে এই পুরাটা স্ট্রিং এর অ্যাক্রসের যে ভোল্টেজ, তার মানে এই টোটালটার অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা, তার মানে কত ভি ডিভাইডেড বাই হচ্ছে কত এন, মানে নাম্বার অফ স্ট্রিংস, ইনটু আপনার কন্ডাক্টরের সবচেয়ে কাছে যে ডিস্কটা, কন্ডাক্টর যাচ্ছে কোটা দিয়ে এদিক দিয়ে, এই যে এদিক দিয়ে, V3। তাহলে কন্ডাক্টরের সবচেয়ে কাছে ডিস্ক কোনটা, এটা, তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজ কত V3 ইনটু V3। এটা হচ্ছে আপনার স্ট্রিং এফিসিয়েন্সি, এবং এটাকে যদি আপনি পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে চান তাহলে জাস্ট আপনার এখানে এটা 100 দিয়ে গুণ দিতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে আপনার স্ট্রিং এফিসিয়েন্সি। এটা ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন এখানে কয়টা ডিস্ক আছে, 3টা না, তাহলে আপনি তখন ম্যাথ করার সময় এখানে দেখবেন যদি কয়টা ডিস্ক আছে, 1টা 2টা 3টা, তাহলে এন সমান সমান 3 বসাই দিবেন। বুঝা গেছে? দেখেন স্ট্রিং এফিসিয়েন্সিটা কি বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি। আচ্ছা, তাহলে দেখেন তাহলে আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত পড়ে ফেললাম। আমরা নেক্সট ক্লাসে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এবং ম্যাথ দেখব, তাহলে আমাদের এটা শেষ হয়ে যাবে। দেন আমরা চলে যাব হচ্ছে যে স্যাগ পোর্শনে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই এই পিডিএফটা কি আপনাদের সাথে আমি শেয়ার করে দিছি না?
যেটা দেখে আমি জি পড়াচ্ছি। স্যার, এটা শেয়ার করছেন। হ্যাঁ, এই পিডিএফটা শেয়ার করা আছে। আর আপনাদের বুক সেকশনে পুরো একটা চ্যাপ্টারই আপনার এখানে দেওয়া আছে, দেখবেন বিকে ম্যাথের এই বই থেকে আমি পড়াচ্ছি। এই পুরো চ্যাপ্টারটা আপনাদের ওই বুক সেকশনে, গুগল ক্লাসরুমের বুক সেকশনে দেওয়া আছে, চ্যাপ্টার 8। ঠিক আছে, তো দেখে নিন। তো আপনার হচ্ছে কেউ যদি অ্যাটেন্ডেন্স এখন যদি